আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বিটমাস কার্ডডেপি দিয়ে আর কি। তো এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার মোটামুটি মেবি একবার বলছিলই যে এটা দিবেই যে কোনো এক্সামে, টিটি হোক বা ফাইনালে হোক। তো যেহেতু এক জায়গায় লাগবেই, সো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার জন্যে বিটমাস দেখাবো। ডাইনামিক প্রোগ্রামিংয়ের মোটামুটি একটা আইডিয়া আগে থেকে থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, বাট রিকারশন সম্পর্কে জানা থাকতে হবে। রিকারশন মাস্ট এটার জন্যে। সাব প্রবলেম রিউজ, এটাই তো রিকারশন আর ডিপির কাজ। আচ্ছা, এটা আমাদের ডিপি কেন লাগে? একটা ডিপি, যে কোনো কিছুতে ডিপি লাগে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য। তো এই প্রবলেমের ক্ষেত্রে হয় কি, আহ, এই কমপ্লেক্সিটি নর্মালি আমাদের থাকে এন ফ্যাক্টোরিয়াল। এটা অনেক বড় কমপ্লেক্সিটি, ঠিক আছে, অলমোস্ট এন টু দি পাওয়ার এন টাইপ আর কি। তো এইটারে আমরা যদি ডিপি বিটমাস দিয়ে কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে এটা এন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার এন এই কমপ্লেক্সিটিতে চলে আসে। বাট এটাও খুব ভালো কমপ্লেক্সিটি না, এটাও মোটামুটি খারাপ একটা কমপ্লেক্সিটি, বাট ওইটার চেয়ে অনেক বেটার। সো এখানে হয় কি, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা প্রবলেমটা বুঝি। এখানে প্রবলেমটা কি? এটা হচ্ছে ইমাজিন ইউ আর এ সেলস পারসন হু নিডস টু ভিজিট সেভারাল সিটিজ। অর্থাৎ আমি হচ্ছে একজন সেলস পারসন, আমি কি করি, বিভিন্ন সিটিতে সিটিতে ঘুরতে থাকি, ঠিক আছে, এবং হয়তো কিছু সেল করি। তো এইখানে আমাদের কাজটা হচ্ছে, আচ্ছা আমি কোনো এক্সটার্নাল অ্যাপে না যাই, একবার আমি অলরেডি ক্লাস বানাইছি, তো সেটায় অডিও আসে নাই, জানি না কি সমস্যা ছিল। 1 ঘন্টা প্লাস পুরা চলে গেছে আর কি। তো এখানে এখানে আমরা চিন্তা করি, সাপোজ আমাদের একটা সিটি 1, একটা 2, একটা 3 আর একটা 4। আমাদের কাছে সাপোজ এই 4টা সিটি আছে। তো আমি কি করতে পারি, 1 থেকে 4-এ যেতে পারি, বা 4 থেকে 1 আসতে পারি। অর্থাৎ প্রত্যেকটা সিটি থেকে প্রত্যেকটা সিটিতে ভিজিট করা পসিবল, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে এমন, প্রত্যেক সিটি থেকেই প্রত্যেক সিটিতে ভিজিট করা যায়, ম্যাশ টপোলজির মতো। আহ, তো এমন হচ্ছে বিষয়। তো আমি যদি স্টার্টিংয়ে থাকি, এই প্রথম নোডে যদি আমি থাকি, স্টার্টিংয়ে 1-এ আসি, আমি কিভাবে, আচ্ছা আরেকটা কন্ডিশন হইতেছে, এইখানে আমি প্রত্যেকটা, অর্থাৎ 1 থেকে যাত্রা শুরু করা মানে আমি বাকি সিটিগুলো একবার করেই ভিজিট করব এবং ফেরত আসবো আমাদের স্টার্টিং সিটিতে। এটা হচ্ছে নিয়ম, অর্থাৎ প্রত্যেকটা নোটকে একবারই ভিজিট করা যাবে, একাধিকবার ভিজিট করবো না, আমাদের মিনিমাম কস্ট লাগবে। সো আমি প্রত্যেকটা সিটিকে একবার করে ভিজিট করবো, লাইক 1 থেকে 3-তে গেলাম, 3 থেকে 4-এ গেলাম, 4 থেকে 2-তে গেলাম, এবং 2 থেকে 1-এ ফেরত আসলাম। এটা আমার একটা পথ হইতে পারে। অথবা আমি কি পারি, 1 থেকে 4-এ গেলাম, 4 থেকে 3-তে গেলাম, 3 থেকে 2-তে গেলাম, এবং 2 থেকে 1-এ আসলাম। এটাও আমাদের একটা পথ হইতে পারে, তাই না? এবং আমাদের কাছে, আচ্ছা এইটারে বলে হচ্ছে হ্যামিল্টনিয়ান সাইকেল, যে আমরা একটা জায়গা থেকে যাত্রা শুরু করে প্রত্যেকটা নোড একবার করে ভিজিট করব এবং সেটাই ফেরত আসবো। এটা হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ান সাইকেল। তো মিনিমাম কস্ট, সেখানে আমাদের মিনিমাম কস্ট বলতে কি, আমাদের এই যে 1 থেকে যে আমি 3-এ যেতে পারি, 4-এ যেতে পারি, 2-এ যেতে পারি, বা 2 থেকে 1-এ, 3-এ, 4-এ, অর্থাৎ একটা সিটি থেকে আরেকটা সিটিতে কি যে কোনো সিটিতেই যাওয়া যায়। প্রত্যেকটার মধ্যে কি একটা করে আমাদের কস্ট দেয়া আছে, অর্থাৎ ইনপুটে আমাদের কি কস্ট দেয়া থাকবে, লাইক 1 থেকে 2-তে যাইতে আমাদের কস্ট সাপোজ 3, 2 থেকে 1-এ আসতে ধরো 5, 2 থেকে 4-এ যাইতে লাইক 10, এরকম আমাদের কস্ট দেয়া আছে। তো আমাদের দেখতে হবে যে কোন পথে গেলে আমাদের সবচেয়ে কম কস্টে আমি পুরা সবগুলা নোড ভিজিট করে এবং ভিজিট করে কি স্টার্টিংয়ে ফেরত আসতে পারবো। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রবলেম। তো এইখানে আমাদের ডিপি কেন লাগে? ডিপি ছাড়া আমাদের কমপ্লেক্সিটি অনেক বেশি কেন? কারণ আমাদের যতগুলো পথ আছে আমরা অল পসিবিলিটি চেক করি, অর্থাৎ 1 থেকে 3-এ যেতে পারি, 3 থেকে আমি 2-এ যেতে পারি, অথবা 3 থেকে 4-এ যেতে পারি। 2-এ যদি যাই, 2 থেকে সরাসরি 1-এ আসা যায়, বা 2 থেকে 4-এ যাওয়া যায়, এরকম অনেকগুলা পথ ক্রিয়েট হবে, ঠিক আছে। পথ ক্রিয়েট হবে n ফ্যাক্টোরিয়ালটা, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হয় অ্যাকচুয়ালি। এটা স্যার এখানে দিচ্ছে মেবি, এই যে লাইক আমাদের যদি সিটি হয় এনটা, এই যে আমাদের এক্সপোনেনশিয়াল অর্থাৎ ব্রুট ফোর্সে কি হয়, n মাইনাস 1টা পথ তৈরি হয়ে যায়, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা। অর্থাৎ 5টা সিটি হইলে পসিবল পথ 12টা। সেখানে কম সময় লাগছে, 0.0012 মিলি সেকেন্ড, এটা অনেক কম।
10টা সিটি হইলে 0.18 হয়ে গেছে। 15টা সিটি হইলে আমাদের 43 সেকেন্ড সময় লেগে যায়। 20 হইলে 1.9 মিলিয়ন ইয়ার্স। এর পরবর্তীতে তো আর নাই গেলাম। সো মাত্র 20টা সিটি হইলেই কি আমাদের এত বছর লাগে। 15টা হইলেও 43 সেকেন্ড। এত টাইমও আমাদের কোনো কম্পিউটারে দেয়া থাকে না, 1 বা 2 সেকেন্ডে থাকে আমাদের কোনো প্রবলেমের টাইম। সো এইটার জন্য আমাদের ডিপিতে আসা লাগে, এবং ডিপিতে যদি আমরা আসি, যেখানে আমাদের ব্রুট ফোর্সের ক্ষেত্রে কি হয়েছিল, n সমান 20-র জন্য, মানে 20টা সিটির জন্য আমাদের 10^18টা অপারেশন লাগছিল, টাইম লাগছিল মিলিয়ন অফ ইয়ার্স। সেখানে আমাদের n সমান 20-র জন্য আমাদের অপারেশন লাগে 20 স্কোয়ার ইন্টু 2^20, যেটাও অনেক, 400 মিলিয়ন আমাদের অপারেশন, যেখানে টাইম লাগে আমাদের 1 সেকেন্ডের কম লাগে আর কি। সো এইটাই হচ্ছে ডিপি এর হেল্প আর কি। এখানে ম্যাজিক অফ ডিপি, সেটার কাজ কি, সাব প্রবলেম সলভ করে। অর্থাৎ এটার বিষয়টা হচ্ছে এমন যে, কি বলে, আমরা রিকারশন ট্রিতে যাই, নতুন করে আর আঁকতে মন চাচ্ছে না। আমি আগের ক্লাস যেটা আর কি অডিও আসে নাই, ওটাই আঁকছিলাম নিজে। সো এ থেকে সাপোজ আমি বিতে গেলাম, তাই না? বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে আসলাম, ডি থেকে এতে গেলাম, এ হচ্ছে পথ। সো আমি যখন ডি থেকে এ, অর্থাৎ এই নিচের অংশটার এইখানে আমি একবার দেখছি যে 6, সাপোজ সি থেকে এতে যাইতে আমি দেখছি সাপোজ এইখানে সাপোজ 10 আছে, অর্থাৎ সি থেকে এতে আসতে আমার টোটাল কস্ট কত, 10 আর 6 16 না, 10 আর 6 16। তো এরকম সি ডি এ, এই পথটায় আমি একবার পাই গেছি 16। সো আমি নেক্সটে কোনো সময় এরকম সিডিএ যদি পথ পাইতাম, যদিও পাই নাই, যদি পাই আর কি, সেটা আমি নতুন করে আর কি ক্যালকুলেট করব না, আমার 16টা স্টোর করা থাকবে। এটা হচ্ছে ডিপির কাজ, যে আমরা সেম কাজ যদি কখনো কোথাও পাই, লাইক কই পাবো সাপোজ বিডি, আচ্ছা এই যে বিডি, এখানে একটা বিডি আছে, এখানে একটা বিডি আছে। তো এমন জিনিসগুলো, অর্থাৎ সেম টাইপ যেসব জিনিস আছে, এগুলো আমি একবারই ক্যালকুলেট করব, সেকেন্ড বার আমি সরাসরি রিটার্ন করতে পারবো। ঠিক আছে, আমার আর ক্যালকুলেট করতে হবে না। তো ডিপি এর হেল্পটা হচ্ছে এরকম। তো এখানে কইছিলাম আমরা, সো এটাই হচ্ছে ডিপি এর ম্যাজিক, যে আমরা সলভ ওয়ান্স, স্টোরড অ্যান্ড রিইউজড, অর্থাৎ একবারই সলভ করব, সেই কাজগুলো আমরা স্টোর করে রাখবো এবং রিইউজ করতে পারবো। যদিও সেটাও n n স্কয়ার ইন্টু টু দি পাওয়ার n কমপ্লেক্সিটি, সেটা n ফ্যাক্টোরিয়ালের চেয়ে হিউজ ইমপ্রুভমেন্ট হয়েছে। যেখানে n সমান 20 ইম্পসিবল ছিল, সেটা এখন সলভেবল। সো এটাই আমাদের হেল্প। তো আমাদের এখানে আর কি বোঝানো লাগতে পারে, আচ্ছা আমরা অ্যাকচুয়ালি কাজ করব কিভাবে সেটা আমরা দেখি। আমরা অ্যাকচুয়ালি কাজটা করব কিরকম সেইটা আমরা যদি দেখতে চাই, সাপোজ এই জিনিসটা, আচ্ছা এইখান থেকে আমরা ভ্যালুগুলো নেই, ঠিক আছে, লিখতে খুব, সাপোজ যে জিরো থেকে, জিরো মানে আমার স্টার্টিং নোট থেকে বাকিগুলাই যাইতে, অর্থাৎ 1 2 3-তে যাইতে কত কত লাগছে, 8 5 আর 6 লাগছে। সো আমরা এগুলো বসাই ফেলি, ঠিক আছে, 8 5 6 আমাদের লাগছে। তাহলে এইখানে যাইতে 8 লাগছে, এইটুকু যাইতে আমাদের 5 লাগছে, এইটুকু যাইতে আমাদের 6 লাগছে। অর্থাৎ এ থেকে বিতে যাইতে 8 লাগে, এ থেকে সিতে যাইতে 5, এ থেকে ডিতে যাইতে 6, এতটুকু আমাদের লাগছে। আচ্ছা 0 8, আচ্ছা আচ্ছা এটা আমার কাছে লেখা আছে, আমি এইখান থেকে সরাসরি লিখতেছি। তো আমাদের বি থেকে সিতে যাইতে, বি থেকে সিতে যাইতে আবার লাগছে 9, বি থেকে সিতে লাগছে 9, বি থেকে ডিতে লাগছে আমাদের 7, সি থেকে বিতে লাগছে আমাদের 9, সি থেকে ডিতে লাগছে আমাদের 4, ডি থেকে বিতে লাগছে আমাদের 6, 6 না সরি 7, 7 লাগছে। আহ, আচ্ছা আমি লিখে তারপরে ভিডিও অন করি। সো আমি সবগুলা এখানে লিখে নিলাম, কোনটা থেকে কোনটায় যাইতে, এগুলো আমরা লিখলাম। এবার আমরা অ্যাকচুয়ালি করব কিভাবে, এটা অ্যাকচুয়ালি আমরা করব যে
আমি যদি শুরু থেকে কল করা শুরু করি, লাইক আমি এ থেকে যাত্রা শুরু করলাম, আমার কাছে পথ কতগুলো আছে? এ থেকে বিতে যাইতে পারি, অথবা এ থেকে সিতে যেতে পারি, অথবা এ থেকে ডিতে যেতে পারি। তো একসাথে তো 3টা কল দেয় না। প্রথমে আমরা এ থেকে বিতে গেলাম। বিতে যাওয়ার পর রিকার্শন অনুযায়ী আমাদের কি হয়? এ থেকে বি এর ফাংশনকে কল দিছি, সো বি এর ভিতরে এখন কাজ শুরু হবে। বি থেকে আবার কাকে কাকে কল দেওয়া যাবে? সি কে কল দেওয়া যাবে, ডি কে কল দেওয়া যাবে, তাই না? তো প্রথমে তো এইটারে কল দিবে, মানে সিকোয়েন্সিয়ালি হয় না? তো বি থেকে যদি সিতে যাই, তাহলে সি কে কল দিল। এইখানে কল দেওয়ার পর সি দেখবে শুধুমাত্র একটাই পথ আছে, তো সে ডি কে কল দিবে। এবং ডি যাওয়ার পর দেখবে, ডি দেখবে যে আমাদের সবগুলা ভিজিট করে ফেলছি, এ বি সি সব ভিজিট শেষ। ডিতে আসছি, নতুন কোনো ভিজিট করার কিছু নাই। সো আমি কি স্টার্টিং, যেটা আমাদের এ ছিল, স্টার্টিংয়ে আমি ফেরত যাব। তো এইটা আমাদের একটা পথ ক্রিয়েট হলো। আচ্ছা, এই ট্রিটা অ্যাকচুয়ালি গঠিত হয়েছে কেমন? এই যে এ থেকে যাওয়া সম্ভব কোনটায় কোনটায়? বিতে, সিতে, ডিতে, সবগুলাই যাওয়া পসিবল। এবার যদি আমি বি পথটা চয়েস করি, অর্থাৎ বি কে আমি চয়েস করি, তার মানে কি আমি সি আর ডিতে যাই নাই। তাহলে বি থেকে এখন যাওয়ার জন্য কে কে বাদ আছে? সি আর ডি বাদ আছে, কারণ এ তো অলরেডি আমি ঘুরে আসছি, তাই না? সি আর ডি চয়েস করা সম্ভব। আর যদি আমি সিতে যাই, অর্থাৎ ডি, সিতে যাওয়া মানে কি আমি ডি নেই নাই, তো তখন কি আমার হাতে আছে কি ডি পথটা আছে, তাহলে সি থেকে আমি ডিতে যেতে পারবো। আবার যদি আমি ডিতে যাই, ডি থেকে কি হবে? সিতে আমি যাই নাই, সো আমি কি সি পথে যাইতে পারবো। তো এইভাবে করে সবগুলো পথ তৈরি হয়। যদি আমি যে সিতে যাই, বি আর ডিতে যাই নাই, তাহলে আমার হাতে অপশন কি? বি আর ডি আছে। যদি বিতে যাই, আমার হাতে অপশন বাকি আছে ডি, তো ডিতে গেলাম। যদি ডিতে যাইতাম, তাহলে হাতে অপশন বাকি ছিল বি, সো এখানে বিতে গেলাম। সেম ভাবে এখানে যদি ডিতে যাই, সো বি আর সিতে যাই নাই, বি সি। বি থেকে সিতে গেলে বিতে যাই নাই, আবার সি থেকে যদি আমি বিতে যাই, মানে সিতে গেলে কি আমাদের এই বিতে আমি যাই নাই, সো এখানে বিতে গেছি। আমাদের সবগুলা পথ এভাবে ক্রিয়েট হয়েছে। এবং ফাইনালি যখন আমি প্রত্যেকটা পথের এই যে এন্ডিং এই পয়েন্টে আসবো, যখন দেখবো যে আমি সবগুলা ভিজিট করে ফেলছি বাকি, তো তখন আমরা জাস্ট স্টার্টিং নোডে পাঠাই দিব। এইভাবে হচ্ছে এই ট্রিটা তৈরি হয়েছে। এখন এই ট্রিটা তৈরি হইলে আমরা এটা দিয়ে অ্যাকচুয়ালি কাজ করব কিভাবে? আমাদের অ্যাকচুয়াল কাজটা হবে এরকম উল্টাভাবে। উল্টাভাবে বলতে রিকার্শনে কি আমাদের, আমরা জানি ভ্যালুগুলো ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে আমাদের ভ্যালুগুলো স্টোর হয়, ঠিক আছে? অর্থাৎ এ থেকে আমি বি কে কল দিলাম, বি থেকে আবার সি কে কল দিছি, সি থেকে ডি তে কল দিছি, ডি থেকে এ তে কল দিলাম। এইখান থেকে এই যে একটা ভ্যালু 6, সে এই 6 ভ্যালুটা রিটার্ন করবে যখন দেখবে কি আর কোনো পথ তো নাই যাওয়ার। তো সে সেই 6 ভ্যালু রিটার্ন করবে কিভাবে? এখানে হচ্ছে এমন যে কল দিতে দিতে এটা হচ্ছে আমাদের সবচেয়ে মিনিমাম স্টেজ, এর নিচে আর যাওয়ার জায়গা নেই। সো ডি থেকে এ, এই ভ্যালুটা আমাদের অলরেডি দেয়া আছে 6, তাহলে ডি থেকে এতে যাইতে আমাদের লাগে কত? 6 লাগে। এবার ঠিক এর আগের ধাপে আমরা কোথায় গেছিলাম? সি থেকে ডিতে গেছিলাম, সি থেকে ডিতে গেছিলাম। তাহলে সি থেকে ডিতে যেতে আমাদের ভ্যালু দেওয়া আছে 4, সি থেকে ডিতে লাগে 4। এখন যদি আমি চিন্তা করি সি থেকে এতে যেতে কত লাগছে, আর সি থেকে ডিতে যাইতে তো 4 লাগছিল, বাট সি থেকে যদি একদম ফাইনাল পজিশন যেখানে আমরা যাবো, অর্থাৎ স্টার্টিং পজিশনে এতটুকু যাইতে আমাদের লাগছে কত? তাহলে 4 আর এই 6, টোটাল কত? 10 লাগছে না? 10 লাগছে। এবার এই সিতে যাওয়ার আগের স্টেপে আমরা কি করছিলাম? বি থেকে সিতে আসছিলাম। বি থেকে যদি সিতে আসি, সেইখানে আমার কত ভ্যালু লাগবে? এই যে আমার দেয়া আছে 9 লাগবে। তো বি থেকে সিতে আসতে তো 9 লাগবে, বাট আমি যদি এখন চিন্তা করি বি থেকে এই একদম শেষ পর্যন্ত যাইতে আমার কত লাগবে? বি থেকে আমার একদম শেষ এতে যেতে কত লাগবে? আমার এই যে এতটুকু অংশে আমার দরকার ছিল 10, এখন এক্সট্রা 9 অ্যাড হয়েছে, তাহলে বি থেকে সিতে যাইতে 9 আর বাকি অংশে ছিল 10, তাহলে টোটাল কত? 19 লাগছে। অর্থাৎ বি থেকে একদম এইখানে যাইতে আমার লাগছে 19। তো আমাদের ডিপি যে আমরা করবো, অর্থাৎ আমরা যে কোডটা করব, সেইখানে আমাদের প্রত্যেকটা নোডের ক্ষেত্রে স্টেট কি হবে? আমাদের অ্যাকচুয়ালি আমরা কি স্টোর করব এখানে? আমরা ওইখানে আসলে ফাংশনে কল করবো এরকম যে আমি এখন যেই পজিশনে আছি, ওইখান থেকে, যেই পজিশনে আছি ওইখান থেকে একদম লাস্টে যেতে, লাস্টে যেতে বলতে কোথায়? ভিজিট করে ফেলছে যেগুলো, ওইগুলো বাদে বাকি যেই সিটিগুলো আছে, সেইগুলা ভিজিট করতে আমার টোটাল কত খরচ হবে, ওইগুলো হচ্ছে আমরা স্টোর রাখবো। আমাদের ফাংশন কলে এরকম জিনিসটা থাকবে যে আমি এখন যেখানে আছি ওইখান থেকে আমার যাত্রা শেষ করতে মোট কত লাগবে, এইভাবে স্টোর করতে 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 আমরা এতে পৌঁছাবো। সো এইখানে আমরা পেলাম 19, এই 19ই এখানে চলে যাবে না, আমাদের আরও কাজ আছে। মানে এইখানেও আমরা অন্য কিছু পাইতে পারি, অলরেডি আমরা দেখতেছি 7 আর 4 11 আর 5 16, এখানে 16 পাবো আমরা। সো এইটা কিভাবে হবে? এই যে বি থেকে আমরা সি কে কল দিয়েছিলাম, সি গেছিল ডিতে, ডি গেছিল এতে, এইভাবে ভ্যালু করতে করতে এখানে 19 নিয়ে আসছে। আবার যখন আমি বি থেকে ডিতে কলে যাবে, ডি কি করবে? ডি থেকে সিতে কল যাবে, সি থেকে এতে যাবে এবং আর কোনো পথ পথ ফাঁকা নাই। সো এ থেকে এই ভ্যালুটা রিটার্ন হয়ে যাবে কত? 5।
যে সি থেকে এতে যাইতে আমাদের 5 লাগছে। আবার ডি থেকে সিতে যাইতে মানে এই সি থেকে এতে যাওয়ার আগে আমি কোথায় গেছিলাম? ডি থেকে সিতে গেছিলাম, যেখানে আমার ভ্যালু লাগছে 4। তো ডি থেকে সিতে যাইতে 4, তাহলে ডি থেকে এতে যাইতে টোটাল কত? 4 আর 5 এ 9। আবার বি থেকে ডিতে যাইতে লাগছিল 7, তাহলে বি থেকে টোটালি এতে যাইতে কত লাগছে? এই 7 আর এইখানে 9, টোটাল কত? 16। তো আমি দেখলাম বি থেকে যদি আমি যাই, আমার কাছে দুইটা পথ ছিল। একটা পথের কস্ট লাগছে 19, একটা পথের কস্ট লাগছে 16। তো এখন আমরা তো চাই মিনিমাম কস্ট, সো আমি এই পথটাকে টোটালি বাদ দিয়ে দিব না, আমরা নিব হচ্ছে শুধুমাত্র মিনিমামটা, অর্থাৎ এখান থেকে 16 নিব। এবং ওই 16 নিয়ে কোথায় আসবো? তার আগের স্টেপে আমরা কি করছিলাম? এ থেকে বিতে গেছিলাম, যেখানে কস্ট কত? 8 ছিল। তাহলে এ থেকে বিতে যাইতে কস্ট 8, আর বি থেকে লাস্টে যাইতে, বি থেকে বাকি পথ শেষ করতে আমাদের মিনিমাম কস্ট কত? 16। তাহলে ইন টোটাল এ থেকে লাস্ট পর্যন্ত যাইতে আমাদের কস্ট কত হইলো? 16 আর 8 24, তাই না? এই ফ্লো দিয়েই হচ্ছে আমাদের আগাইতে হবে, এইভাবে মিনিমামগুলো নিয়ে নিয়ে। তো এইখান থেকে 24 পাবো, এইখান থেকে অন্য কিছু পাবো, এখান থেকে অন্য কিছু দিয়ে ফাইনালি যে মিনিমাম ভ্যালুটা আছে সেটা আমরা অ্যান্সারে অ্যাকচুয়ালি স্টোর করবো, ঠিক আছে? যদি অন্য একটা পথ নিয়ে চিন্তা করি, এখানে এই যে 6, যদি আমি এই পথটা এখন চিন্তা করি, ডি থেকে বি কল দিল, বি থেকে সি, সি থেকে এই যে এখানে 5 পাইলো, 5 নিয়ে এসে বি এর কাছে আসলো, আসার পথে কি এই 9 সহ অ্যাড হলো, অর্থাৎ বি থেকে টোটাল বি থেকে এতে যেতে আমার কত? 14 লাগছে। ডি থেকে বিতে লাগছে 7, আর নিচের আছে 14, তাহলে ডি থেকে এতে যাইতে, ডি থেকে একদম লাস্টে যেতে 14 আর 7 কত? মোট 21 লাগছে আমার এখানে, এখানে 21। এইখানে টোটাল কত লাগবে যদি আমরা দেখি? 9 আর 8 17, 17 আর 4 21। আচ্ছা এই সাইডেও আমার 21 লাগছে, আচ্ছা, একটা পথ চুজ করলেই হবে, কারণ দুইটাই আমার মিনিমাম 21। এবং এই 21 নিয়ে আমি কোথায় আসবো? এই এর কাছে আসবো। এর কাছে আসার সময় কত আছে? 6, যে আমি এ থেকে ডিতে গেছিলাম 6 কস্ট নিয়ে, পরবর্তীতে ভিজিট করতে আমার আরও 21 লাগছে, টোটাল কত কস্ট? 27। তো অবশ্যই কি আমি এই পথ চুজ না করে কি আমি এই পথটাই চুজ করবো না? কারণ এখানে আমার 24 আছে, এখানে তো 27। তো মিনিমাম যেটা আছে আমরা সেইটাই চয়েস করবো এখানে। বোঝা গেছে? তো সেমভাবে এইখানেও আমরা অন্য কিছু পাবো, অবশ্যই এখানে এইটার ক্ষেত্রে উত্তর 24। সো অন্যগুলা কাজ করবে না, মানে সবগুলাই তো মানে কোড কি প্রত্যেকটা পথই চেক করবে, বাট আমরা ফাইনালি অ্যান্সার পাবো মিনিমাম যেটা সেটা। এই পথ চেক করলে কত হতো? 9 7 16 6 22 5 27, 9 16 আর 8 24। আচ্ছা এইখানেও একটা পথ আছে যেখানে 24 পাওয়া সম্ভব, সো মিনিমাম 24 হবে, সে যেখান থেকে রিটার্ন করুক না কেন। এতটুকু জিনিস তো বোঝা গেছে আই থিঙ্ক, যে আমরা কি করতেছি, মেইনটা থেকে আগাচ্ছি এবং একদম শুরুতে নিচে চলে যাচ্ছি লাস্ট অংশে, সেইখান থেকে উল্টাভাবে দেখতেছি কতটুকু অ্যাড করে কোথায় আসতেছি। যখনই আমার একাধিক পথ আছে সেইখানে আমি মিনিমামটা নিচ্ছি, ঠিক আছে? তো আমাদের এখানে রিকারশন বা সবগুলা পথ চেক করার কি দরকার? আমরা যদি এমন করতাম যে এ থেকে বিতে সিতে ডিতে সবগুলা পথেই তো যাওয়া যায়, তো আমি মিনিমাম কস্ট যেটা আছে সেটার মধ্যেই গেলাম একবারে, এমন করলেই তো হইতো, তাই না? এমন করলে আমাদের ভুল হইতো, কারণ সাপোজ এ থেকে যে 5 6 8 আছে, এই পথে আমি আসছি, এখানে 5 আছে, তো এখন এইখান থেকে 5, এরপরে আমি দেখলাম এখানে 4 ছোট, তাহলে আমি এই পথে গেলাম। এখন সাপোজ এখানে 7 না হয়ে 70 আছে, কিন্তু আমি তো আর ব্যাকে যাওয়ার কিছু রাখি নাই, তাই না? আমি তো এই পথটা সিলেক্ট করেই ফেলছি। এখন এইখানের জায়গাগুলো অবশ্যই কম, এখানে মাত্র 27, এই পথে আসলে আমার কত? 5 আর 4 9 আর 17 79 87 হয়ে গেছে। সো আমার অবশ্যই রেজাল্ট ভুল আসবে বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ পরবর্তীতে কোনো বড় ভ্যালু থাকতেই পারে, আর শুরুতে যার বড় ছিল সে পরবর্তীতে কোনো ছোট ভ্যালু থাকতেই পারে। সো এটা আমরা কোনো গ্যারান্টি নাই, সো আমাদের সব পথই চেক করতে হবে, এবং সব পথ চেক করা আমাদের কিছু কমন পথ যদি এমন কোনো সাব পথ পাই যায় আমরা, সেটার জন্য আমরা ডিপিতে স্টোর করে রাখি, ঠিক আছে? তো এখন এটার জন্য আমাদের হেল্প লাগবে এখন বিট মাস্কিং এর। বিট মাস্কিং এর হেল্প কেমন লাগবে? তার আগে হচ্ছে আমাদের বিট মাস্কিং কি আমাদের সেটা বুঝতে হবে। বিট মাস্কিং অ্যাকচুয়ালি আমাদের কি জিনিস সেটা আমরা কিভাবে কাজে লাগাবো। বিট মাস্কিং হচ্ছে আমাদের, লাইক আমি ধরলাম 5, যদি আমি 5 চিন্তা করি, এটার মানে কি 5 এর বাইনারিতে কি আসে আমাদের? 101 না? 5 এর বাইনারি হচ্ছে 101। এই জিনিসটার মানে হচ্ছে আমরা এই বাইনারি মানগুলোর হেল্প নিয়ে এক যদি পাই, এটা মানে হচ্ছে আমাদের ভিজিটেড, অর্থাৎ আমি অলরেডি ভিজিট করে ফেলছি। আর 0 মানে হচ্ছে আমি এখনো ভিজিট করি নাই। এই ডিসিশনগুলো নেবে আমাদের এই বাইনারি ডিজিটের মাধ্যমে, কারণ আমি এ থেকে বিতে গেছি, এবার আমার হাতে চয়েস কি কি? সি আছে, ডি আছে।
আমি বুঝতেছি যে আমি এ থেকে ফেরত আসছিলাম, এ থেকে আসছিলাম আমি জানি, বা যখন আমি সিতে আসি আমি এটা জানি যে এ আর বি ভিজিট করে আসছি এবং এখন সিতে আসি, আমার হাতে শুধু ডি অপশনই বাকি আছে, বাট কোড এটা কেমনে বুঝবে? কোড তো আর এইভাবে দেখতে পারতেছে না, কোড তো একটা লজিকের মাধ্যমে বোঝাইতে হবে, তাই না? So, যার কারণে আমাদের এই যে যেমন এ বি সি ডি চারটা অপশন না, সাপোজ আমার কাছে এরকম 0 0 0 1 এমন আছে আমার কাছে একটা বাইনারি। এই প্রথমটায় 1 মানে হচ্ছে আমি এ ভিজিট করে ফেলছি। যখন আমি বিতে যাব, বিতে যাওয়ার পর আমি বি কেও ভিজিট দিয়ে দিব। বি কে ভিজিট করে আমি কি তার মধ্যে ঢুকে যাব না? বিতে ভিজিট করে তার মধ্যে আমার ঢুকে যেতে হবে। এখন আমার কাছে কত আছে অ্যাকচুয়ালি ভ্যালুটা 0 0 1 1। এবার ও তখন কি দেখবে, বি তখন কি দেখবে, আমি তো এখন বিতে আসছিলাম তাই না? বি তখন দেখবে তার কাছে অপশন আছেই এই দুইটা শুধুমাত্র, কারণ এও তো একটা অপশন ছিল, বাট এটা তো অলরেডি 1, মানে কি এটা ভিজিট হয়ে গেছে। অর্থাৎ এই যে এ ভিজিট হয়ে গেছে, সি আর ডি বাকি আছে, এই যে আমাদের 0 আর 0 বাকি আছে। তো এখান থেকে সে কি প্রথমে এই জিরোতে যাবে এবং ওই জিরোর মধ্যে ঢুকে যাবে, ওই জিরোকে 1 বানাবে এবং এর মধ্যে ঢুকে যাবে। তো তখন কি কি পাবে সে? 0 1 1 1 এমন পাবে না? কারণ আগে তো এই দুটা ভিজিট ছিল, নতুন করে এটা ভিজিট হয়েছে, বাকি আছে একটা। তো এই যে সি কি দেখতেছে, শুধু বাকি আছে একটা ডি নাম্বার। তো সে শুধু এটার মধ্যেই যাইতে পারবে। বোঝা গেছে? বিট মাস্কটা আমরা এইভাবে ইউজ করব। এরপরে এটা ঢুকলে কি হবে? এটা ঢুকলে কি, এটাও তো ভিজিট হয়ে গেছে, এখন ফাইনালি আমাদের কি সবগুলো অন হয়ে যাবে না? সবগুলো অন হওয়ার মানে কি, যখন আমি এই যে ডিতে গেছি, আর কোনো আমার কাছে ভিজিট করার মতো কোনো পথই ফাঁকা নাই। কোনো পথই যেহেতু ফাঁকা নাই, তখন তো আমাদের আর কোনো এরকম কাজ করতে হবে না। তখন আমি এই যে সরাসরি ভ্যালুটা রিটার্ন রিটার্ন করে দেবো যে এখন আমি এই যে ফাইনাল যেখানে আছি আমার তো আর কোনো পথ বাকি নেই। সো আমি স্টার্টিংয়ে ফেরত চলে যাব। তো স্টার্টিংয়ে ফেরত যেতে আমার কস্ট কত লাগবে সেটা আমরা ইনপুটে যে কস্ট দেওয়া আছে সেখান থেকেই নিয়ে নিব। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের বিট মাস্কটা কাজে লাগবে। কারণ বিট মাস্ক আমি এই যে এইখান থেকে 0 0 0 1 দিয়েই কেন শুরু করলাম? কারণ আমার একটা সিটি তো প্রথমে স্টার্টিং সিটি তো আমার শুরুরটাই। তো স্টার্টিংয়ে আমি 1 দিয়ে শুরু করব, এরপরে বাকি কাজ আমরা করব। ঠিক আছে? এইটার জন্য এইটার জন্য আমাদের এখন কোডে যাইতে হবে। কোডের আগে কি আর কিছু বাকি আছে? উম, না, এখন আমরা সরাসরি কোডে যাইতে পারি। আচ্ছা, কোডের জিনিসটা হচ্ছে, সেগুলো সরাই দিয়ে গেলাম। আমি যে প্রথম 1 ঘন্টা যে ক্লাস বানাইছিলাম তখন এটা লিখছিলাম পুরা, সব কিছু বুঝাইছি, পুরা ক্লাস নষ্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, এখানে আর কি লাগবে? আচ্ছা, এই যে হচ্ছে ওই এক্সাম্পলটা আমরা যেটা বুঝতেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, ফার্স্ট অফ অল এই কোডের জন্য আমাদের কি কি জিনিস লাগতেছে? আমাদের মেইন মেথডে, মেথড জাভা পড়তে পড়তে মেথডে চলে গেছি। মেইন ফাংশনে কি হচ্ছে, ইন্টিজার এন সিন এন, অর্থাৎ আমরা ভ্যালু একটা ইনপুট নিছি যে কত সাইজের থাকবে। এখানে ডাবল প্যারামিটার হতে পারে, এন কমা এমও হতে পারে, যে সবসময় যে এন ইন্টু এম ম্যাট্রিক্স থাকবে এমন কোনো কথা নেই, মানে এন ইন্টু এনই থাকতে হবে এমন কোনো কথা নেই। সো এখানে আমাদের একটা ম্যাট্রিক্সের মতো দেয়া থাকবে, ঠিক আছে? একটা ম্যাট্রিক্সের মতো দেয়া থাকবে। এটা দিলে কি হবে, যে আমাদের আই থেকে যেতে যাইতে কত কষ্ট, এটাই আমাদের দেয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স দেওয়া মানে এই যে 1 থেকে 3-তে যাইতে যত কষ্ট, এই যে আমাদের 1,3 পজিশনে এটা দেয়া আছে। আবার 3 থেকে 1-এ যাইতে যত কষ্ট, এই যে আমার 3,1 পজিশনে এটা দেয়া আছে। তো এইভাবে আর কি ইনপুট দেয়া থাকবে। তো এইভাবে যদি ইনপুট দেয়া থাকে সেই ক্ষেত্রে কোথা- সেই ক্ষেত্রে আমাদের সেই ইনপুটটাকে নিতে হবে। তো এটা আমি ভেক্টর দিয়ে নিছি। ভেক্টরে 2D ভেক্টর এইভাবেই ডিক্লেয়ার করে, ভেক্টর ভেক্টর যত সাইজ, এটা হচ্ছে রো সাইজ আর এটা হচ্ছে কলাম সাইজ। তো আমি যেহেতু দুইটাই আমি এন এন নিব, তো এখানেও এন দিছি, এখানেও এন দিলাম। তো কেউ চাইলে এটা 2D ভেক্টর দিয়েও করতে পারতো, এটা এন এন দিয়া, এটা দিয়েও হবে, বাট আমি ভেক্টর দিয়ে বেশি কমফোর্টেবল ফিল করি, সো এটাই দিলাম। সো আই যে লুপ চালায়া আমরা কি ইনপুট সবগুলা ইনপুট নিয়ে নিছি। সবগুলা ইনপুট নিলাম। এবার ডিপি আমাদের কি যে স্টোর রাখতে হবে, এই সিটি থেকে ওই সিটিতে যাইতে যে কস্ট আমরা বারবার ক্যালকুলেট যে করবো সেগুলো আমি স্টোর করে রাখবো। সো আমাদের ডিপিও লাগবে একটা 2D ডিপি, কারণ আমরা আই থেকে যেতে যাওয়ার কস্ট আমি কি করতেছি, স্টোর করে রাখতেছি। সো আই থেকে যে এটা বোঝার জন্য তো আমার দুইটা স্টেট লাগবে, রো আর কলাম লাগবে। সো এখানেও আমরা একটা 2D ডিপি রাখতেছি। এখনই আমি কোনো সাইজ দেই নাই,
সাইজ ডিপেন্ড করবে কার উপর, কতগুলো সিটি আছে তার উপর ডিপেন্ড করবে। তো এই যে এইখানে যেহেতু আমি এন ইনপুট নিয়ে ফেলছি, এখন তার সাইজ ডিপেন্ডেন্সি চলে আসছে, সাইজ কি করতে পারবে এখন দেয়া যাবে। তো এখানে আমি ওয়ান লেফট শিফট এন কেন দিলাম, ওয়ান লেফট শিফট এন, এটা অ্যাকচুয়ালি বোঝায় টু টু দি পাওয়ার এন, ঠিক আছে, ওয়ান লেফট শিফট এন দিয়ে বোঝায় টু টু দি পাওয়ার এন। তো এইটার কারণটা হচ্ছে আমাদের কতগুলা পথ পসিবল, ঠিক আছে, এন সংখ্যক ইনপুটের জন্য আমার কতগুলা পথ পসিবল, সেটা টু টু দি পাওয়ার এন সংখ্যক আমাদের সাবসেট হয়। তো এরকম টাইপ আর কি, টু টু দি পাওয়ার এনটা আমাদের পসিবল হয়ে আছে। আচ্ছা আমি এখানে যেমন আমার ছিল কয়টা, প্রথমেই যে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে না, এই যে আমার ছিল চারটা, তার জন্য কি আমার পথ লাগছে এখানে ছয়টা। তো ম্যাক্স টু টু দি পাওয়ার এনটা হওয়া সম্ভব, এর চেয়ে বড় হবে না, সো আমরা ম্যাক্সিমাম ওস্ট কেসটাই ধরলাম। আর প্রত্যেকটা এসের মধ্যে আমার অ্যাকচুয়াল সিটি আছে কতগুলা, এনটা সিটি আছে। তো আমি সব পসিবল হয়ে থেকে কি আমি এই এনটা সিটিতেই যাইতে পারবো। সো আমার ডিপি এর সাইজ আমি এরকম নিলাম, একটা হচ্ছে টু টু দি পাওয়ার এন আর একটা হচ্ছে শুধু এন। তো যে অ্যাসাইন দিয়ে কি প্রথমে রো নিয়েছি ইনপুট, মানে রো সাইজটা ডিক্লেয়ার করলাম, এরপরে কলাম সাইজ ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার সময় আমি সরাসরি মাইনাস ওয়ান বসাই দিছি, অর্থাৎ ডিপিতে কি আমি প্রথমে মাইনাস ওয়ানই স্টোর করে রাখি। পরবর্তীতে আমরা ডিপি যখন চেক করি যে ডিপিতে স্টোর আছে কিনা, আমরা চেক করি যে ডিপির ভ্যালু তো মাইনাস ওয়ান আছে, এখন মাইনাস ওয়ান থাকলে আমরা ডিপিতে কিছুই স্টোর করি নাই, বাট মাইনাস ওয়ান না থাকলে আমি কোনো কিছু একটা স্টোর করে ফেলছি। এটা হচ্ছে আমরা ডিপি চেক করবো আমরা উপরে কোড করার সময়। এবার মেইনলি আমরা তো একটা টু ডি ডিপি ডিক্লেয়ার করলাম, এখানে আমি আসলে কি রাখছি টু ডি ডিপির মধ্যে, আমি অ্যাকচুয়ালি কি বোঝাবো এই ডিপির মাধ্যমে, মাস্ক পজিশন এগুলো আসতেছে পরে বলতেছি কোড লেখার সময়। মিনিমাম কস্ট টু ভিজিট অল রিমেইনিং সিটিস, মিনিমাম কস্ট টু ভিজিট অল রিমেইনিং সিটিস স্টার্টিং ফ্রম দ্য সিটি পজ। অর্থাৎ আমি এখন যেই সিটিতে আসি, সাপোজ আমি বিতে আসি, আমরা কি দেখছিলাম, এইখান থেকে একটা ভ্যালু রিটার্ন হয়েছে, এখান থেকে 19 আর এখান থেকে 16 পাইছিলাম না, তো আমরা নিছিলাম কোনটা, মিনিমামটা নিছিলাম। তো বিতে অ্যাকচুয়ালি আমি কি স্টোর করতেছি, মিনিমাম কস্ট, কোন কস্টগুলো আমি যোগ করছিলাম বি এর জন্য, সি ডি ই এই পথের না, এরটা কি যোগ করছিলাম, বি পাওয়ার পরে এতে যাওয়ার পর না আমরা এটা যোগ করছিলাম, কিন্তু আমরা কি নিচ থেকে যোগ করতে করতে আসতেছিলাম না। সো এই বিতে আসলে কি স্টোর করছি আমি, এই বি থেকে বাকি পথগুলা, নন ভিজিটেড পথগুলা যাইতে আমার কত কষ্ট লাগছে টোটাল, সেটা আমি কি বিতে রাখছি না। সেমভাবে সিতে আমি কাকে রাখছিলাম, এখানে ছিল 4, অর্থাৎ এখানে আমাদের ভ্যালু ছিল 4, সিতে আমি কত স্টোর করছিলাম, এই 4 আর 6 10 না, 10 রাখছিলাম, কারণ সি থেকেই আমার বাকি পথ যাইতে আমার 10 কষ্ট লাগবে। সো এইভাবে আর কি, তাইলে আমরা কাকে স্টোর করতেছি, আমরা এই ডিপি এর মধ্যে স্টোর করতেছি যে আমি এখন যেখানে আসি, এখন যেখানে আসি সেইখান থেকে বাকি আনভিজিটেড পথগুলা যাইতে আমার কত কষ্ট লাগছে সেটা আমরা স্টোর রাখতেছি, এটাই হচ্ছে আমার ডিপির মধ্যে থাকবে। আচ্ছা এবার মাস্কের কাহিনী, মাস্ক হুম 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 আচ্ছা কোড লেখা স্টার্ট করি, পরবর্তীতে আসতেছে ওগুলা। তো আমি একটা ফাংশন রাখবো, টিএসপি নামেই রাখলাম। এখানে আমি আসলে কি কি রাখবো, এখানে রাখবো অ্যাকচুয়ালি আমি মাস্ক রাখবো, একটা পজিশন রাখবো, এন রাখবো, আর ভেক্টর, এটা রাখছি। এটার মানে কি, এখানে এন হচ্ছে আমাদের কতগুলো সিটি, আর এটা হচ্ছে টোটাল কস্ট ভেক্টরটা আমি এখানে পাস করছি, কারণ আমাদের কস্টের ভ্যালু তো লাগতে পারে, যেগুলো আমি ইনপুটে দিয়েছিলাম, এই যে আমাদের কস্ট ভেক্টর ছিল কি ইনপুট, সেটাকে আমি পুরোপুরি পাস করে দিয়েছি এখানে ভ্যালুগুলো ইউজ করার জন্য। আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জিং ভ্যালু হচ্ছে মাস্ক আর পজিশন, অর্থাৎ যখন আমি এখানে ঢুকবো, এটার মান এই পজিশন হচ্ছে আমি এখন কোন পজিশনে আসি, কারণ আমি পজিশন তো বারবার চেঞ্জ হচ্ছে না, আমি একবার বিতে থাকতে পারি, সিতে পারি, ডিতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি। সো এই পজিশন দিয়ে আমি আসলে বুঝতে পারবো যে আমি এখন কোন পজিশনে অ্যাকচুয়ালি আছি। আর এই মাস্ক হচ্ছে আমাদের সেই নির্ধারক যে আমি কোথায় আছি এবং আমি পরবর্তীতে কোথায় যাইতে পারবো আর কোথায় যেতে পারবো না। তো এগুলোর জন্য আচ্ছা আমাদের বেস কেস কি বুঝাচ্ছি, মাস্কের এগুলা, ইফ ইফ mask and one left shift
মাস্ক অ্যান্ড অন লিফট শিফট যদি আমাদের যেই এনটা হয় আর কি, অন লিফট শিফট এন, সরি সরি সরি, এখানে মাস্ক এন তো না, অন লিফট শিফট এন মাইনাস ওয়ান হইতে পারে। যদি এইটা সমান এইটা হয়, মাস্ক যদি অন লিফট শিফট এন মাইনাস ওয়ানের সমান হয়, এর মানে হচ্ছে আমাদের কোনো জায়গা আর ফাঁকা নাই। আমরা এখন সরাসরি রিটার্ন করে দিব। রিটার্ন করব কাকে? কস্ট অফ পজিশন কমা জিরোকে রিটার্ন করে দিব। এইটা কি কন্ডিশন দিলাম, এটা কিভাবে বুঝলাম? অন লেফট শিফট এন মাইনাস ওয়ান মানে কি অ্যাকচুয়ালি? এটা মানে হচ্ছে সাপোজ যে আমাদের যে এন সমান ফোর, তাই না? এন সমান ফোরের ক্ষেত্রে আমাদের এই যে ফাইনাল কোনো ভিজিটেড নাই, মানে কি যে আমাদের অন 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 চারটা অন আসা লাগবে না? সো অন লেফট শিফট ফোর, এটার ভ্যালু কত? 16। 16 মানে হচ্ছে এইটা, বাইনারিতে প্রকাশ করলে এটা। এবার ওইটার থেকে যদি আমি মাইনাস ওয়ান করি, তাইলে এই যে চারটা ওয়ান পাওয়া যায়। অর্থাৎ আমি একটা এনকে যদি ওয়ান লেফট শিফট এন করে দেই, তার থেকে মাইনাস ওয়ান করলে ওই এনটা ওয়ান আমাদের চলে আসে বাইনারিতে। সো আমাদের সিটি আসেই চারটা, সো এই জিরোতে সে কখনোই চেক করবে না, সো আমাদের এই চারটা দিয়েই হয়ে যাচ্ছে। তো এই যে মাস্কের ভ্যালু যদি আমাদের কাছে এখন ওয়ান অন অন থাকে, মানে সবগুলো ওয়ান থাকে, তাইলে আমরা বুঝে যাবো কি আমাদের কাছে আর কিছু বাকি নেই। সো অর্থাৎ এই মাস্কের ভ্যালু আমাদের ওয়ান অন অন অনের সমান। সো আমাদের আর কোনো পথ বাকি নেই। সো সেইখান থেকে আমি কি করতেছি? কস্ট অফ পজিশন জিরো। এইটার মানে কি? পজিশন থেকে জিরোতে যাইতে আমাদের কস্ট কত সেটা রিটার্ন করে ফেলতেছি। এই যে ফাইনাল স্টেজটা যখন আমি দেখছি ডিতে যাওয়ার পরে কি আর কোনো পথ ফাঁকা নাই, এবিসি সব ভিজিট করে ফেলছি, আর কোনো পথ ফাঁকা নাই, মানে কি এই যে আমি এখন ডিতে আসি, এই পজিশনে আছি, ওইখান থেকে জিরোতে যাইতে মানে স্টার্টিং কে ছিল আমাদের এ ছিল, অর্থাৎ এই যেখানে আমি আসি সেইখান থেকে স্টার্টিংয়ে যেতে যত কস্ট সেটা সরাসরি রিটার্ন করে দিচ্ছি, এখানে 6 রিটার্ন করে দিত। আমরা পুরো ফ্লো দেখবো পরে, ঠিক আছে? এরপরে আমাদের ডিপি এর কন্ডিশন, যেটা আমাদের অপটিমাইজ করে ডিপি অফ মাস কমা পজিশন, যেটা নিয়ে আমি আসছি অ্যাকচুয়ালি, সেটা যদি মাইনাস ওয়ান না হয়, তার মানে কি এটার ভিতরে নিশ্চয়ই অন্য কোনো ভ্যালু আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর ক্যালকুলেশন করবো না, ওই ভ্যালুটাই পাঠাই দিব। ঠিক আছে? এইবার আমাদের মেইন কস্ট ক্যালকুলেশন করার জন্য যেহেতু আমরা মিনিমাম কস্ট রাখবো, সো আমরা ম্যাক্সিমাম ভ্যালু একটা অ্যান্সারের মধ্যে রেখে দিলাম। এখন আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে একটা লুপ চালাইতে হবে। and city equals to 0, city is less than city plus plus city plus plus if mask and on left shape city equals to 0। আচ্ছা, এগুলা কি লিখলাম আমরা? এই যে আমি বলছিলাম যে মাস্কের মাধ্যমে কি নির্ধারণ করব, মাস্কের মাধ্যমে নির্ধারণ করব একটা সেটা কি ভিজিট করছে নাকি ভিজিট করে নাই। তো এই জিনিসগুলো আমি কই থেকে পাবো? এই জিনিসগুলো পাইতে হইলে কি আমার এই পুরাটা তো একবার ট্রাভার্স করতে হবে, পুরাটা তো লুপ চালাইতে হবে, নাহলে তো আমি সবগুলো ভ্যালুকে দেখতে পারবো না। তো এই সবগুলা ভ্যালুতে আমি যাচ্ছি এবং চেক করতেছি যে ওই ভ্যালুটা কি অ্যাকচুয়ালি জিরো আছে, মাস্কে কি ওই ভ্যালুটা জিরো নাকি ওয়ান, সেটা আমার চেক করতে হবে। যদি জিরো হয় তার মধ্যে আমার যাইতে হবে, যদি জিরো হয় তাইলে তার মধ্যে আমার যাওয়া লাগবে। তো সেইটার জন্যে আমরা মেইন থেকে একটু কাজ করি, পুরো ফ্লো দেখতে দেখতে আগেই। এখানে কি আমি শুরুতে পাস করছি ওয়ান, তারপরে জিরো, এরপরে হচ্ছে আমার এন, তারপরে হচ্ছে কস্ট। সো ওয়ান পাস করা মানে কি আমি মাস্কের ভ্যালু ওয়ান পাস করছি, মাস্কের ভ্যালু ওয়ান, দ্যাট মিনস 0 0 0 1। এটা আমাদের স্টার্টিংয়ে সবসময় পাস করতে হবে, কারণ আমরা ওয়ান থেকেই তো যাত্রা শুরু করছি। তো আমাদের ওই প্রথম সিটিটা ফিক্সড, যেখান থেকে যাত্রা শুরু করলাম। আর পজিশন দিয়ে দিছি কত? আমি জিরো, কারণ আমাদের এই অনুযায়ী আমরা এই পজিশনটাকে জিরো ধরছি, অর্থাৎ 0 1 2 3 এই চারটা পজিশন আমরা চিন্তা করছি। সো পজিশন আপাতত আমি জিরোতে আসি, মানে কি আমি এখানে এতে আসি। এতে থাকলে আমার হাতে পথ খোলা আছে কয়টা? তিনটা পথ খোলা আছে, বি সি ডি যে কোনোটায় যেতে পারি। তো এই তিনটা পথ যদি খোলা থাকে, সেইখান থেকে আমরা কি হয় বিতে বা সিতে বা ডিতে যাইতে পারি। তো আমাদেরকে চেক তো করতে হবে যে আসলে যে বি সি ডি ফাঁকা আছে, আমি বুঝবো কেমনে? তো এই পুরা মাস্কের উপর আমার একটা লুপ চালাইতে হবে। কতবার লুপ চালাবো? এনবার। তো এই যে মাস্কের কততম বিট জিরো আছে সেটা চেক করার জন্য আমাদের এই যে এইভাবে চেক করতে হবে, মাস্ক অ্যান্ড ওয়ান লেফট শিফট সিটি। এটার মানে কি? ফার্স্ট অফ অল
জিরো, সিটির মান জিরো আছে, ওয়ান লেফট শিফট জিরো মানে অ্যাকচুয়ালি এটা, অর্থাৎ এই যে ওয়ান মানে হচ্ছে আমাদের এই বাইনারিটা, তাকে লেফট শিফট জিরো করতেছি মানে কি জিরো বার লেফট শিফট করো, মানে কি জিরো বার লেফট শিফট করা মানে তো ওইটাই, স্টিল ওইটাই থাকতেছে। সো এই দুইটাকে যদি আমি অ্যান্ড করি তাহলে আমাদের ভ্যালু কত আসবে এখানে, আমি অ্যাকচুয়ালি এটা পাবো না, এই যে ওয়ান ওয়ানের এন্ড করলে ওয়ান আসবে, বাকি জিরো আসবে, কিন্তু এটা কি জিরো হয়েছে, এটা কি জিরোর ভ্যালু, অবশ্যই জিরো না। সো এইটার জন্য ঢুকবে না, কারণ কি সে কোড বুঝে গেছে যে আমাদের কি প্রথম সিটি অলরেডি ভিজিটেড আছে, যার কারণে এখানে ওয়ান আসছে। তো পরবর্তীতে সিটির মান জিরোতে তো হলো না, সিটির মান যদি ওয়ান হয় তখন কি হবে, তখন কি ওয়ান লেফট শিফট অন হয়ে যাবে না, দ্যাট মিনস এখানে এমন হয়ে যাবে না, এক ওয়ান লেফট শিফট ওয়ান মানে কি একবার লেফট শিফট করো। সো ওয়ানকে এইখানে নিয়ে আসছি, এইবার যদি আমি দুটাকে অ্যান্ড করি আমার ভ্যালু কত আসবে, অবশ্যই ভ্যালু জিরো আসবে। দ্যাট মিনস কোড এখানে বুঝতে পারছে যে আমাদের এই মাসকে, অর্থাৎ এই যে দ্বিতীয় ঘরটা আনভিজিটেড, দ্বিতীয় ঘরটা ভিজিট করা নাই। সো তখন সে কি করবে, সে যেহেতু এটা ভিজিট নাই তার মানে কি সে এখানে ঢুকে যাবে, এইখান থেকে যে এ থেকে দেখছিল তিনটাই আনভিজিটেড, সো কি করবে সে এ থেকে বিতে ঢুকে গেল, বিতে ঢুকলে কি করবে সে, অবশ্যই এই যে অ্যান্সার ভ্যালুটা চেঞ্জ হবে তাই না, অ্যান্সার এখন কি মিনিমাম হয়ে যাবে না, মিনিমাম অফ অ্যান্সার কমা, এখন আমরা আসলে কি করব এখানে, আমাদের তো আবার করে ফাংশন কল দিতে হবে তাই না, এই যে আমি কি বলছিলাম রিকার্শনে তেমনই হয় যে বিতে ঢুকছি মানে কি বি এর এখন দুইটা পদ, এই পদগুলোকে কল দিতে হবে। তো কল দেওয়ার আগে আসলে কি করতে হবে, আমি যে এই যে বিতে আসছি একটা কষ্ট তো পার করে আসছি তাই না, তো এই কষ্টটা আগে যোগ আকারে রেখে দিতে হবে, অর্থাৎ এ থেকে বিতে আসতে যেই কষ্ট, মানে আমাদের এ বি অ্যাকচুয়ালি কি, আমি যদি এখানে লিখি তিনটা স্টেট লাগবে আমাদের, মাস্ক আপাতত আমাদের কত আছে 0001, আমরা কোন পজিশনে আছি, আমরা আছি এখন জিরো পজিশনে, আর আমরা সিটি কোনটায় যাওয়ার জন্য পাইলাম, সিটি এর ভ্যালু ওয়ানে পাইছি না আমরা, ওয়ান সিটিতে তো আমি জিরো পেলাম, অর্থাৎ আমি ওয়ানে যাবো, এবার ওয়ানে গেলাম, তাইলে এই যে আমাদের যেখানে ছিলাম এবং যেখানে যাব, এইটুক তো আমি যাচ্ছি তাই না, এই পথটা সিলেক্ট করছি মানে কি এই পজিশন থেকে এই সিটিতে আমি গেছি, এ থেকে বিতেই আমি ঢুকছি, এই পথটাই প্রথমে সিলেক্ট করলাম, এগুলোও করবো পরে, এগুলোর পুরো কাজ শেষ হলে পরে এখানে আসবো। তো এ থেকে বি যে আমি সিলেক্ট করলাম তাহলে এইখানে একটা কস্ট লাগছে না আমার, এ থেকে বিতে যাইতে কত লাগছে, যে জিরো থেকে ওয়ানে যাইতে আমাদের 8 কস্ট লাগছে। সো এইখানে আমাদের কি করতে হবে, কস্ট অফ পজিশন কমা সিটি, অর্থাৎ এই পজিশন থেকে এই সিটিতে আমি গেছি, এই পথে আমি সিলেক্ট করছি, সো আমার এই কস্টটা অ্যাড করতে হবে, এবং অ্যাড কাকে করব, অ্যাড আবার ফাংশন কল করে দিতে হবে, বি এর জন্য ফাংশন কল করবে, এবার বি এর জন্য ফাংশন কল করলে কি হবে, আচ্ছা আমাদের এখানে কি হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা এইট, আচ্ছা এই এ থেকে বিতে আমাদের কস্ট এইটই ছিল, সেই যে এখানে যদি দেখি যে এ থেকে বিতে আমাদের কস্ট এইট ছিল, তাহলে এইট প্লাস, এখন কি আমরা আবার টিএসপি কল করছি না, টিএসপি কল করছি, এবং এই টিএসপির মধ্যে আগে কাজ হয়ে তারপরে আসবে। তো এই টিএসপির মধ্যে আমার কি কি পাস করতে হবে, প্রথমত মাস্ক পাস করব, কিন্তু মাস্ককে আমি এটাই পাস করে দেবো শুধু, 0001 এইটা পাস করলে তো সেই একই কথা হলো, এখন কি আমি একটা নতুন একটা ভিজিট করছি না, শুরুতে আমার শুধু একটাই, অর্থাৎ শুধু আমাদের এ ভিজিটেড ছিল, কিন্তু এখন কি একজন অ্যাড হয়েছে না, এখন তো আমাদের বিও ভিজিটেড হয়েছে, তাহলে বি ভিজিটেড, বি অ্যাকচুয়ালি কি আমাদের এই যে সিটিতম লুপের সিটিতম জিনিসটা যে আমাদের ভিজিটেড হইলো, সেটা আমি ওরা কেমনে বোঝাবো, সেটার জন্য জাস্ট এই দুটারে অর করে দাও, যেটারে আমরা এন্ড করে জিরো পাইছিলাম ওদের যদি আমি অর করে দিই তাহলেই তো ওই যে ওই পজিশনটা কি জিরো আর ওয়ানে ওয়ান হয়ে যাবে তাই না, এই দুটার অন করলেই কি আমি এখন এরকম পেয়ে যাবো না ওয়ান ওয়ান, তো আমাদের জাস্ট অর করে দিলেই কি আমি মাস্কের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, নতুন মাস্ক পাওয়া যাবে ওই ভিজিটেড সহ, নতুন ভিজিটেড সহ, দ্যাট মিন্স আমাদের করতে হবে মাস্ক অর অন লেফট শিফট সিটি, এটা করলাম, এবং আর কি লাগবে, আর লাগবে আমাদের, আর কি কি পাস করতে হবে, পজিশন, আচ্ছা পজিশন মানে কি আমরা কি জানি, কারেন্ট পজিশনটা পাস এখানে থাকে না, পজিশন মানে কি কারেন্ট পজিশন, এবার কারেন্ট পজিশন কোনটা হবে, আমি ছিলাম পজিশন জিরোতে এবং গেছি সিটি ওয়ানে, অর্থাৎ নতুন সিটিতে গেলাম, ওই নতুন সিটিটাই কি আমার এখন পজিশন না, সো আমি এখানে পজিশনের জন্য পাস করব কাকে, সিটিকে পাস করব, ঠিক আছে, আর এন আর কস্ট এটা তো আর আমাদের ভেরিয়েবল না, এগুলো তো আমাদের ফিক্সড, সো এটারে পাস করে দিলাম, পাস করলাম, এখানে রাখলাম, এখন অ্যাকচুয়ালি কি হবে, এখন এই ফাংশন কল করলে কি হবে, মাস্কটা চেঞ্জ হবে, মাস্ক চেঞ্জ হয়ে গিয়ে এখানে ওয়ান হয়ে যাবে, এইখানের মার্ক যদি ওয়ান হয় এবং পজিশন কি হয়েছে, আমি সিটি পাস করছি, সিটি কি আমার অনতম সিটি ছিল না,
তো এখানে পজিশন হয়ে যাবে 1। আর এখন নতুন সিটি কি আমরা জানি না, সিটি তো পাবো আমরা লুপ চালানোর পরে, তাই না? তো এখানে ফার্স্ট অফ অল চেক করবে মাস্ক কি ওই সাইড ডাউনের সমান, সমান না, সো এখানে ঢুকবে না। এখানেও এটা অ্যাকচুয়ালি আমরা এখনো ডিপিতে কিছু স্টোর করি নেই, ডিপিতে স্টোর করব পরে, আমাদের একটা লুপ শেষ হইতে হবে, মানে এক সাইড পুরা শেষ করলে না আমরা কিছু তো পাবো স্টোরের মতো। এখন আমরা কিছু পাই নাই, সো এখানেও কাজ করবে না। নতুন করে আবার এই মাস্করে আবার চেক করবে সে। মাস্করে আবার যদি এরকম চেক করতে থাকে, সে এবার কততে পাবে? সিটি অফ 2, 0 1 2। এইবার 2তম সিটিতে যায় কি সে 0 পাবে। 2তম সিটিতে যায় যদি 0 পায়, দ্যাট মিন্স সে কি এখন এটার মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ এই যে বি থেকে সে সি আর ডি দুইটা পথ খোলা ছিল, প্রথমে সে সিতেই 0 পেয়ে গেছে এবং সি এর মধ্যে সে ঢুকে যাবে। সি এর মধ্যে যদি ঢুকে যায়, সেখানে তার আগে কি করতে হবে? বি থেকে সিতে এইখানে ঢোকা মানে কি, আমি বি সি পথটা সিলেক্ট করছি না, তার মানে বি থেকে সিতে আমি গেছি। তো এইখানে একটা কস্ট আছে না, বি থেকে সিতে যেতে যে কস্ট আছে ওইটা তো আমার যোগ করে নিতে হবে সাথে, তাই না? তো অলরেডি তো আমরা কন্ডিশন বসাই রাখছি যে কস্ট অফ পজিশন কমা সিটি, অর্থাৎ এই যে আমরা সিটি এখন কোনটা পাইছি? 2তম সিটিটা পাইছি। অর্থাৎ এই 1 থেকে 2তে এই পজিশন থেকে এই সিটিতে যাইতে যেই কস্ট হবে, ওই পথটা আমি যেহেতু সিলেক্ট করছি, এই কস্টটা আমার নিতে হবে 1 থেকে 2তে যাইতে। 1 থেকে 2তে যাইতে আমাদের কস্ট কত? 9। সো আমি এই যে টিএসপি কল করলাম, এখানে সে 9 প্লাস আবার টিএসপি কল করে দিবে, তাই না? এখানে নতুন একটা ভ্যালু পাইছি আমরা 9, তারপরে প্লাস করে কি সে আবার টিএসপিটা কল করবে। টিএসপি কল করার সময় কি করবে? এখন যে মাস্কটা ছিল, আর সে কি 1 লেফট শিফট 2 করে যেটা আমি পাইছি, 1 লেফট শিফট 2 করলে কত হবে অ্যাকচুয়ালি এখানে, এরকম না? আর আমাদের মাস্ক ছিল হচ্ছে 1 1 শেষ। তো এই যে 2 ছিল, আর 1 লেফট শিফট 2 মানে কি 1 রে 2 ঘর বামে নিলে এটাই পাওয়া যায়। এই দুইটার আমি যদি এখন অর করি, তাহলে কি আমি এখানে নতুন একটা অন পেয়ে যাবো না? তাহলে কি আমার মাস্ক চেঞ্জ হয়ে গেছে? অবশ্যই মাস্ক চেঞ্জ করতে হবে, আমাদের কি 3টা পথ ভিজিট হয়ে গেছে, এ বি সি আমরা ভিজিট করে ফেলছি, একটাই মাত্র বাকি আছে, সেটা হচ্ছে ডি। তো ওইটা সে পরবর্তীতে বুঝবে। দ্যাট মিন্স আমাদের মাস্ক এখন হয়ে গেছে কত? 0 1 1 1। আর পজিশন কত হয়ে যাবে? এখান থেকে কি আমি এই যে এই পজিশন থেকে কি এই সিটিতে চলে গেছি না? ওই সিটিটাই তো আমার এখন কারেন্ট পজিশন। সিটি কত ছিল আমাদের? 2, তাহলে এখন কারেন্ট পজিশন হয়ে যাবে 2, আর সিটি কত আমরা জানি না, সিটি জানবো আমরা লুপ চালানোর পরে। তো এই যে আবার লুপ চালাইলাম, মাস্কের উপর লুপ চালাইলে কি আমরা দেখবো 0 1 2 3, এই 3তম ডিজিট, যেটা 3তম বিট, অর্থাৎ অ্যাকচুয়ালি 4 নাম্বার সিটি, সেইখানে 0 পাবে, অর্থাৎ 4 নাম্বার সিটিটা এখন আনভিজিটেড আছে। সো এইখান থেকে যখন সে 0 পাবে এবং সিটি এর ভ্যালু কি 3 পেয়ে যাবে, যেহেতু 0 বেস্ট ইন্ডেক্স, সো সি মানে অ্যাকচুয়ালি 4 নাম্বার সিটি, বাট পাচ্ছি আমরা 3। এইখানে গেলে কি হবে? আমি কি এইটার ভিজিট করবো, যেহেতু এটা ভিজিট করা নাই, এই যে সি থেকে ডি ভিজিট করা ছিল না, আমরা ডি ভিজিট করছি, তো সি থেকে ডিতে তো ভিজিট করলাম, এখানে একটা তো কস্ট আছে, সো সেই কস্টটা যোগ করতে হবে, যে কস্ট অফ পজিশন প্লাস সিটি, মানে পজিশন সিটি, অর্থাৎ এই পজিশন থেকে এই সিটিতে যাইতে আমার কি যেই কস্ট সেটা আমার যোগ করতে হবে। তো আমাদের কি 2 থেকে 3-এ যেতে একটা কস্ট, 2 থেকে 3-এ যেতে একটা কস্ট আছে না, এই যে কত 4। সো আমি এই টিএসপি কল করলে অ্যাকচুয়ালি 4 পাবো, এবং আবার কি টিএসপি আমি কল করে দিব, তাই না? এটাই তো হচ্ছে যে এই পজিশন থেকে ওই সিটিতে যাইতে আমার কি কস্ট 4 লাগছে, তাহলে 4 প্লাস আবার টিএসপি কল করলাম, এবং কি অবশ্যই অর করে দিতে হবে, যেহেতু আমি নতুন একটা সিটি ভিজিট করছি, তো সেটা তো ভিজিটার দেখাইতে হবে। তো আমাদের এখন মাস্ক ছিল কত? 0 1 1 1। আর আমরা সিটি এর ভ্যালু যদি 3 ছিল, তো এটা লেফট শিফট কত করলে এমন হয়েছিল না? তো এইটারে যদি আমি এখন অর করি, এইটারে যদি আমি অর করি, কত হয়ে যাবে? 4টা অন হয়ে যাবে না? দ্যাট মিন্স এই যে আমি ডিতে আসছিলাম, ডিতে আসার পর কি আর ভিজিট করার মতো কেউ বাকি আছে? এ বি সি ডি 4টাতে ভিজিট করে ফেলছি। সো মাস্ক আমাদের 1 1 1 হয়ে গেছে, মাস্ক আমাদের কি হয়ে গেছে? 1 1 1, এটা হয়ে গেছে। আর পজিশন কত হয়ে গেছে? পজিশন আমার কি 3 হয়ে গেছে না? পজিশন 3 হয়ে গেছে, কারণ আমি কি আগে সিটি মানে পজিশন 2 তে ছিলাম, সেখান থেকে 3 তে গেছি, তারপরে না এগুলো করছি। তো 3 তে যখন গেছি, সেই 3 ভ্যালুটা কি এখন আমার পজিশন পজিশন হয়ে ফেরত আসছে, যে আমি এখন ওই সিটিতে গেছি, ওই সিটিটা আমার কি এখন কারেন্ট পজিশন 3। আর এখন নতুন সিটি তো আমি যাই না, তো এটা তো লুপে গেলে না বুঝবো, বাট এখন আর লুপে যাবে না, কারণ মাস্কে কি 4টাই অন আছে, সো এই কন্ডিশন এখন ফুলফিল হয়ে যাবে। অন লেফট শিফট 4 মাইনাস 1, সেটাতেও 4টা অন থাকে, আমাদের মাস্কেও 4টা অন আছে, দ্যাট মিন্স আমাদের আর কোনো কিছু নাই ভিজিট করার, সো এটাই কখনোই কাজ করবে না। এখান থেকে আমি কি রিটার্ন করব? কস্ট অফ পজিশন 0, দ্যাট মিন্স আমি যেখানে আসি ওইখান থেকে স্টার্টিংয়ে যেতে যেই কস্টটা আছে ওইটা সরাসরি রিটার্ন করে দেবো, দ্যাট মিন্স 6 রিটার্ন করবে, দ্যাট মিন্স 6 রিটার্ন করবে। এই যে ফাইনাল টিএসপি, এটা আমাদের কি পাওয়া যাবে? 6 পাওয়া যাবে। তো এইবার ব্যাক ট্র্যাকিং কি, এই যে 6 পাইলাম ফাইনালি,
এই 6 নিয়ে কি সেই টিএসপির মধ্যে আসবে, এখানে 6 পেয়ে যাবে। 6 প্লাস 4 কত হলো 10, ওই 10 কি এই টিএসপির কলে ছিল, তাহলে এই টিএসপির ভ্যালু এখন 10 হয়ে গেছে। এইবারে যে 9 আর 10 19, সেটাতে টিএসপি কল করলে কত হবে, মানে ওই টিএসপির জন্যই কি 19টা আসছে না। আর ফাইনালি এই যে 8 আর 19 কত ভ্যালু আসছে, 27। 8 এর ভ্যালুতে ফাইনালি আসবে 27, দ্যাট মিনস এই পথে আমাদের ভ্যালু হচ্ছে 27। অর্থাৎ 0 থেকে আমরা কোন পথটা মাত্র গেছি, সরাসরি একদম বামের পথটা গেছি না, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তারপরে এ, অর্থাৎ 0 1 2 3 1, এই পথটাই তো সিলেক্ট করছি তাই না। এই যে 0 থেকে 1 এ যেতে আমাদের 8 লাগছে, 1 থেকে 2 তে যাইতে আমাদের কত 9 লাগছে। আচ্ছা এই যে 8, তারপরে প্লাস 9, পরে লাগছে 4, পরে লাগছে 6, কারণ 1 থেকে 2 তে গেছি 9, 2 থেকে 3 তে গেছি কত, এই যে 4, আর 3 থেকে 1 এ ফেরত গেছি যে 6, তাহলে 8 9 আর 4 6, এই চারটা ভ্যালু আমাদের লাগছে, যেটার মাধ্যমে 27 হয়েছে। মেবি আমাদের প্রথম এইটার ক্ষেত্রেই 24 আসছিল আই গেস। আচ্ছা না না, এখানে 19ই আসছিল, এখানে 19, এখানে 16 আসছিল। ঠিক আছে, এখান থেকে কি আমরা মিনিমাম 16টা পাইছিলাম না, 16 আর 8 24, এই পথে আমরা 24 পাইছিলাম, এবং কি আমাদের অলরেডি আমরা এখানে 27 আসছে, কারণ আমাদের কি দুইটা পথ তো, দুইটা পথ। এই যে এখান থেকে এই পাশ থেকে যে 19 আসছিল, 19 আর এই এ বি এর পথ যদি আমি চিন্তা করি, দ্যাট মিনস আমরা তো দুইটা যখন একদম শুরুতে সিমুলেশন দেখছিলাম তখন কি এইখানে 19 পাইছিলাম, আর এটাতে 16 পাইছিলাম, আর আমাদের এই পথে ছিল 8। তো আমি এই পথটা যদি নিতাম, তাহলে আমার কষ্ট কত হইলো টোটাল, 27 হইতো। আর এইটা যদি আমি, যদি এই ঘরটা এখন চেক করা হয়নি, এটা যখন চেক করবো সেখান থেকে 16 আর 8 24 পাই, ফাইনালি অ্যাকচুয়ালি এতে আমাদের কি 24 পৌঁছাবে। সেটার জন্য তো আমাদের এখনো কাজ বাকি আছে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি কিন্তু এতে পৌঁছাই যায়নি, এখানে দেখাচ্ছি আমি যে 27 হয়েছে টোটাল, এভাবে হইতো, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা পুরোপুরি 27-এ পৌঁছাই নাই, কারণ আমাদের কাজ আরও বাকি আছে। কাজ আরও কীভাবে বাকি আছে, আমাদের কি সব লুপ শেষ হয়েছে অ্যাকচুয়ালি, আমাদের কিন্তু সব লুপ শেষ হয়নি। কারণ যখন আমাদের মাস্ক 0 1 1 1 ছিল, তখন কি যে 3 নাম্বার সিটি ছিল, পুরাটা লুপ শেষ হয়েছিল। বাট যখন যখন আচ্ছা আমরা রিটার্ন ডিপি এর স্টেটটাও লিখে দিই, ডিপি অফ মাস্ক, আচ্ছা রিটার্ন তো করতে হবে, রিটার্ন ডিপি অফ মাস্ক পজিশন সমান সমান অ্যান্সার। অর্থাৎ ওই মাস্ক থেকে ওই পজিশনে যাইতে আমাদের যেই কস্ট লাগে, আমরা তো মিনিমাম অ্যান্সার এটা সিলেক্ট করছি তাই না, সেটা জাস্ট স্টোর করে রেখে দিতেছি। এখন যেটা বলতেছিলাম, আমরা যখন ছিলাম কি, যখন আমরা বিতে ছিলাম, এ থেকে যখন আমি বিতে আসছিলাম, আমার পথ কয়টা ছিল, দুইটা ছিল না। আমরা তো তখন শুধু সি কে সিলেক্ট করছিলাম, কিন্তু তখন যদি আমরা ডিতে করতাম, অ্যাকচুয়ালি পরবর্তী লুপে, অর্থাৎ এই যে আমরা যখন বিতে আসছিলাম, আমাদের মাস্ক ছিল এইটা, মাস্ক ছিল এইটা, পজিশন ছিল আমাদের 1, তখন আমরা সিটি সিলেক্ট করছিলাম কি 0 1 2, সিটি আমরা 2 সিলেক্ট করছিলাম এবং ওই 2 এর মধ্যে ঢুকছিলাম। এর পরবর্তীতে আবার লুপ চলছিল, কাজ করতে করতে একদম লাস্ট পর্যন্ত কি আমরা কাজ শেষ করে আসছি। কিন্তু সেই লুপটা কি শেষ হয়েছে অ্যাকচুয়ালি, আমাদের এই যে 0 থেকে এন পর্যন্ত যে লুপটা, লুপটা কি এইখান পর্যন্ত চলার পরে কি ভিতরে ঢুকে চলে গেছিল না, এখনো তো একটা বাকি আছে। তো শুধুমাত্র ওইটার জন্য আমাদের একটা স্টেজ ক্যালকুলেট করে আসছে। এখন পরবর্তীতে কি এইটার জন্য আবার ক্যালকুলেট করবে না, এটাই রিকারশন, যে পরবর্তীতে কাজ করে এটার মধ্যে আবার ঢুকবে, আবার কাজ করে ব্যাকে আসবে, এটাই তো। সো এই জিরোর যখন, এই জিরোর জন্য যখন কাজ হবে, তখন কি সিটি 2, তখন কিন্তু সিটি 3। অ্যাকচুয়ালি আমরা কি বি থেকে ডি কে সিলেক্ট করতেছি, এবার আর আমরা সিতে যাব না। তো আমাদের মাস্ক ছিল 0 0 1 1, পজিশন ছিল আমরা একে, কিন্তু এইবার আমরা কি 3-এ যাচ্ছি। 3-এ যদি যাই, অ্যাকচুয়ালি আমার কাছে কি এমন আছে তো অনলি 53, তো আমাদের কস্ট কত হবে এবার। আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের ওইটা কিন্তু কমন, এ থেকে বি এটা কিন্তু আমাদের কত 8ই ছিল, অর্থাৎ আমরা যদি নতুন করে ক্যালকুলেশনটা করি, 8 ছিল, প্লাস আমরা কি টিএসপি কল করছি, আমরা বি এর স্টেটটা কল্পনা করতেছি, কারণ এ থেকে বি এতটুকু অংশ তো আমাদের কমন প্রথমে আছেই বি এর ক্ষেত্রে। এরটাও হবে পরবর্তীতে, বি এর টোটাল কাজ শেষ হলে আবার সি এর কাছে যাবে, এইভাবে কাজ করতে করতে অনেক ক্যালকুলেশন করে আর কি, কোড নিজে নিজে। সো আমরা 8 থেকে টিএসপি কল করছি, টিএসপি কল করলে কি হবে, এই যে মাস্ক, আচ্ছা এটার আগে কি যে কস্ট অফ পজিশন সিটি, এবার কি করছি আমরা 1 থেকে আর 2-এ যাইনি, 1 থেকে আমরা
3-এ গেছি, তাইলে অবশ্যই কস্ট চেঞ্জ হয়েছে। 1 থেকে 3-এ গেছি, 1 থেকে 3-এ যেতে আমাদের লাগছে 7, 1 থেকে 3-এ যেতে এবার লাগছে 7, 7 প্লাস ওই কস্টটা যোগ করব এবং আমরা কি টিএসপি কল করে দিব। টিএসপি কল করলাম। এখন যখন টিএসপি কল করছি, এখন কি হবে, ওই কস্ট প্লাস এই যে মাস্ক যেটা ছিল 0011 ছিল, এটার সাথে কি ওয়ান লেস সিটি, অর্থাৎ আমরা এবার তো 3 নাম্বারটারে নিছি, তাই না, এইটা নিছি, এই দুইটা অর করলে আমাদের এখন কি পাবো, মাস্ক হয়ে যাবে এখন আমাদের 1011, মাস্ক হয়ে যাবে আমাদের 1011, এবং আমাদের সিটি কোনটা হয়ে যাবে, মানে সিটি তো 3-এ গেছিলাম, 1 থেকে আমরা 3-এ গেছিলাম, তাহলে কারেন্ট সিটি এখন কি আমাদের 3, আর সিটি আমরা এখনো জানি না, এটাই তো। এখন কি হবে, এখন এই মাস্কের উপর আবার লুপ চালাই গিয়ে আমরা সিটিটা বের করবো যে কোন সিটিতে নেক্সট আমি যাব। তো লুপ চালায় দেখলাম এইবার আমাদের 0 1 2তম, টুতম যে ইন্ডেক্স সেখানে 0 আছে, সো আমাদের ওইটাই যেতে হবে, অর্থাৎ সিটি হচ্ছে 2-এ যেতে হবে, 3 থেকে আমরা এবার 2-তে যাব, এই যে আমরা ডি থেকে সিতে যাব, 3 থেকে 2-এ যাব, তো এটা আমরা ফাইন্ড আউট করলাম। তো 3 থেকে যদি 2-এ যেতে হয় আমাদের প্রথম কাজ কি, কস্ট অফ 3 থেকে 2 আগে স্টোর করো, তারপরে যোগ করো বাকি অংশ। তাহলে 3 থেকে 2-এ যেতে আমাদের খরচ কত, 3 থেকে 2-এ যেতে আমাদের খরচ 4, তাইলে আমাদের অ্যাকচুয়ালি কাজ হবে এখানে 4 প্লাস আবার টিএসপি কল করা হবে, তাই না, 4 প্লাস আবার টিএসপি কল করা হবে। এবার আমি যদি আবার টিএসপি কল করি কি হবে, সিটি তো 2 ছিল, দ্যাট মিনস আমাদের মাস্ক ছিল কি আমাদের 1011, এইখানে অনলিস্টেড 2 মানে কি এটা না, অনলিস্টেড 2 মানে এটা, এবং এদেরকে যদি আমি অর করে দিই তাহলে কি আমি মাস্ক এবার অন পাই যাবো না, কারণ আমি এই যে এখানে পৌঁছাই গেছি, ডি থেকে সিতে তো চলে আসছি, দ্যাট মিনস আমার 4টা ভিজিট করা শেষ, দ্যাট মিনস আমাদের কাছে মাস্ক কত আছে এখন 1 আছে, এবং পজিশন কত, অবশ্যই 2, আমি লাস্ট যে সিটি নিয়ে কাজ শেষ করছিলাম সেইখানে কি আমি এখন কারেন্ট পজিশন আমার ওইটা, আর সিটি আমরা জানি না, সিটি সিটি সবসময় পাবো লুপ থেকে। এবার মাস্ক তো 4টাই অন, তাহলে কি আর ওই লুপে যাবে, লুপের কাছেই তো যাবে না, কারণ এই কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, এবং এই স্যাটিসফাই হলে কি আমরা পজিশন থেকে 0, অর্থাৎ কারেন্ট যেখানে আছি সেইখান থেকে কি আমার নতুন কোনো আনভিজিটেড নাই, সো আমার রুটে ফেরত যেতে হবে, অর্থাৎ স্টার্টিংয়ে ফেরত যাবো, তাহলে 2 থেকে 0-তে যাইতে আমাদের যেটা কস্ট এখানে অ্যাড হয়ে যাবে, সরাসরি রিটার্ন 2 থেকে 0-তে যাইতে আমাদের 5 লাগছে, দ্যাট মিনস এইখানে সরাসরি 5 রিটার্ন করে দেবে, কোনো নতুন করে ফাংশন কল হবে না। তো এই 5 এই টিএসপি থেকে সে পাবে, এখানে পাইলো এই যে 4 আর 5 9, সেটা পাবে কি এই টিএসপি থেকে 9, 9 আর 7 16, সেটা পাবে এই টিএসপি থেকে 16, এবং ফাইনালি 16 আর 8 24। তো বি থেকে কি আমি অ্যাকচুয়ালি দুইটা ভ্যালুই পাইছি এখানে, 24 আর সরি 24 আর এই না, মানে অ্যাকচুয়ালি আগের স্টেজটা পর্যন্ত একখানে আমি 19 পাইছি, এক জায়গায় আমি 16 পাইছি, এই দুইটার মধ্যে মিনিমামটা, মানে এই এই কাজটা অ্যাকচুয়ালি হবেই না কোনো সময়, ঠিক আছে, 8 প্লাস 9টা হবেই না, 19 হবেই না, কারণ 19 আর 16 আমি পাইছি, এবং সেখান থেকে কি আমি মিনিমামটা রাখছি, সো এখান থেকে 16টাই শুধু পাবে, এবং এ থেকে বি এর যে ভ্যালু 8 যোগ হয়ে কি 24 হবে ফাইনালি। তো আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার পেয়ে গেছি প্রথমেই, কোডও 24 পাবে, বাট কোড জানবে না যে এটা আসলে মিনিমাম কস্ট। সে কি এই বি এর কাজ সব শেষ, এইবার আবার সিতে ঢুকবে, সি থেকে বিতে যাবে, এইগুলার কাজ শেষ করবে, ব্যাকে এসে ডিতে যাবে, এগুলার কাজ শেষ করবে, মানে প্রত্যেকটা পথের আলাদা আলাদা কস্ট সেম ভাবে কোড বের করবে, আমরা জাস্ট এই দুটা দেখলাম, এবং ফাইনালি যে টোটাল মিনিমাম, সেই মিনিমামটাই সে অ্যান্সারের মধ্যে আমাদের পাঠিয়ে দিবে, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল কাহিনী, টিএসপিতে কীভাবে আমাদের ক্যালকুলেশন হয়। সো এটা যদি আমরা রান করি, আমরা দেখছিলাম যে এটার অ্যান্সার 24 হবে, সো এটা রান করলে আমাদের এই যে ফার্স্ট, আশা করি বোঝা গেছে। সো আচ্ছা, আর ডিপি দেওয়ার পরেও কেন আমাদের এত কমপ্লেক্সিটি থাকতেছে, ডিপিতে তো নর্মালি অফ এনে হয়ে যায়, আমাদের ওই যে অনেকখানি কমপ্লেক্সিটি এই কারণে লাগতেছে যে সরাসরি পুরো একটা সাব প্রবলেম আমি কোথাও পাচ্ছি না, ঠিক আছে, যে আমি বি সি ডি এমন একটা পদ আর পাচ্ছি না সরাসরি, অর্থাৎ খণ্ড খণ্ড কিছু অংশ মিলতেছে বা কোনোটা মিলতেছে না, তো ওই কিছু কিছু মিলে মিলে আমাদের যে হেল্পটা করে অতটুকুই আমাদের কি কমপ্লেক্সিটি অতটা কমাচ্ছে, এর চেয়ে বেশি কমানো সম্ভব হচ্ছে না আর কি এখানে। সো ইন টোটাল টিএসপি মূলত এটাই, নিজেরা একবার প্র্যাকটিস করলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করি, যদি আমি বোঝাই থাকি ঠিক মতো বা তোমরা বুঝতে পারো ঠিক মতো। আজকে এতটুকুই, নেক্সটে অন্য কোনো অ্যালগরিদম নিয়ে আবার আসবো।
স্যারের সিলেবাস তো পুরাটাই বাকি এখনো, জানি না টোটালি কি আছে। সো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।